একটা পেঁপে গাছে মাশাল্লাহ অনেকগুলা পেঁপে ধরছে। ভাইজান হাতে ধইরা মাছ নিয়ে আইছে। এই এই তুমি তো কিতা করছো শরীর? ইয়ামিন মিয়ার খেলা এখনো শেষ হইছে না। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে চলে আসলাম বাবার বাড়িতে। আম্মা জান অনেক দিন যাবত ফোন দিতেছে, আব্বা জানও ফোন দিতেছে বাবার বাড়িতে আসার জন্য, তো আসা হয় না। কি একটা রৌদ্র উঠছে দেখছেন। বাবার বাড়িতে এখন আর আসা হয় না, আগের মতন ভালো লাগে না। কেরে যে বোনদের বিয়ে হয়ে গেলে না, বাবার বাড়িতে আইতেও আর ভালো লাগে না। যে কোন সময় আওয়া হয় জানেন, যে সময় শুনি যে বোনরা নাকি বাবার বাড়িতে আইতাছে, ফোন দিয়া কয় যে আমি আসতাছি তুইও আ, ওই সময় অনেকটা আনন্দ নিয়ে বাবার বাড়িতে আসি। এই যে দেখছেন আমগো মেয়ে মানুষের কি কপাল, এইখানে আমাদের শৈশবটা কাটাইলাম না, ওইখানে এখন আমরা মেহমান হইয়া গেলাম। ভাবতেও অবাক লাগে, দেখলে অনেকটা এখন আফসোস লাগে। কত কত স্মৃতি বাড়ির চতুর্দিক দিয়ে, এই যে খাল বিল রাস্তাঘাট সবকিছু মনে পড়ে আগের কথা। অনেক মিস করি ওই দিনগুলা, বেশি মিস করি বোনদের সাথে কাটানো দিনগুলা। মনে করেন বিয়ের আগে একটা কাপড় হইলেও ওইটা নিয়ে বোনদের সাথে ঝগড়া শুরু করতাম। তখন আমার আম্মা আমার কাকি বলতো কি, ঝগড়া কইরা নেই এখন, বিয়ের পর তো আর ঝগড়া করতে পারতি না। বেশিরভাগই এই কথাটা কইতো, মনে রাখিস গাঙ্গে গাঙ্গে দেখা হয় কিন্তু বইনে বইনে দেখা হয় না। কথাটা কিন্তু আসলেই বাস্তব। এই যে দেখেন আমি আজকে বাড়িতে আইছি কিন্তু বোন রাইতে পারছে না, তাদেরকে ফোন দিছি আসার লাগে, কিন্তু তাদের সংসারের অনেক কাজ, এই কাজ ওই কাজ, বাচ্চাগুলো লেখাপড়া এখনো নাকি শেষ হইছে না, আসতেই পারতো না। অনেক খারাপ লাগে আগের দিনগুলোর কথা ভাবলে। দেহাতে আইসা পড়লাম একেবারে খালের কাছে আর কি। তো এইদিকে হাঁস দেখা যাইতেছে, আমার আম্মা জানেন নাকি 3টা হাঁস আছে এইখানে। খালের পানি এখন শুকাই গেছে গা, আগের মতন পানি নাই। হাঁসগুলা এখানে বৈশা লইছে, আর হাঁসের যে এত ডাকা ডাকি চিল্লা চিল্লি আর গাড়ির এত শব্দ শোনা যাইতেছে। আর এই যে দেখেন পানি দেখা যাইতেছে না, এইটা একটা খাল, এটার মধ্যে বেশি পানি উঠে না, এরকমই তাহে। কিন্তু কিছু মানুষ মনে করেন অনেক মানুষ এখানে গোসল করে, ওই পাশে দেখা যাইতেছে অনেক মানুষ গোসল করতেছে। তো ওই দিকে যাওয়া যাক। এই যে দেখছেন না কত ডালা, আমার আব্বা জান অনেকগুলা গাছ কাটছে, যা মনে করেন এত পরিমাণ লাকড়ি হইছে তাদের মনে হয় বছরের পর বছর লাকড়ি কিনা লাগতো না। তো যাইতে যাইতে আমি একেবারে ঘাটের এইখানে চলে আইছি আর কি। এই যে দেখছেন এদিক দিয়ে একটা ঘাট বানাইছে, যে সময় পানি আইয়ে ওই সময় দেখতে ভালো লাগে। নৌকাও বাইন্দা রাখছে, ওই যে মানুষের জাল ফাতে আর কি। তো ওই যে চলেন এবার যাওয়া যাক। ওই যে দেখছেন আমার ছোট্ট টুনটুনি পাখিটা কি করতেছে। আর আমার আম্মা জান এদিক দিয়া দেখেন কতগুলা গাছের ডালা খাড়া করাইছে। আমি তো দেখা কইতাছি আমার আম্মা জান তো এইটারে আফ্রিকার জঙ্গল বানাই নিছে। এই যে নিচে গাছ লাগাইছে আর কি, কি গাছ লাগাইছে তা বলতে পারি না, কিন্তু এর জন্য গাছের ডালাগুলা লাগাইছে। মনে হয় লতা জাতীয় কোনো গাছ লাগাইছে আর কি, যাতে লতগুলা বাইয়া উপরে উঠতে পারে। আর ইয়ামিন মিয়ারে দেখছেন, ওইটা আমার ভাতিজা, স্বাস্থ্য ভাতিজা আর কি। ওইটার সাথে যে ইয়ামিন মিয়া বল লিয়া এই যে খেলাধুলা শুরু করছে। আবার আমার ভাতিজাও মাশাল্লাহ খেলার প্রতি যে ওনার এত নিশা, ওই যে দেখছেন এতটুকু একটা ছেলে মাশাল্লাহ এই যে বলের সাথে যে দৌড়াদৌড়ি করতেছে। আমি দাঁড়ায় দাঁড়ায় এই দিক দিয়ে দেখতেছি, বাবুনিরে ডাক দিতেছি যে তাই বামুনি এদিকে আসো আসো। এই যে উনি একটা দৌড় দিছে, কোয়ার সাথে সাথে একটা দৌড় দিছে। নানু বাড়িতে আইলে এই একটা অবস্থা, পাওয়ার মধ্যে জুতা রাখে না। এই এই তুমি তো কিতা করছো শরীরটারে? আপনি কি করছো এটা? আল্লাহ সারাটা শরীর ভরাই লাইছে রে। এ মাটি দিয়া সারাটা শরীর লাগতাছে না, সারা শরীর একেবারে মাটি দিয়া ভরাই লাইছে। এই যে হাতের মধ্যে লইছে। দিব নানু গাছ লাগাইছে, কই না মাটি দিতেছে। আর ওই যে ভাই উনি বললি এই যে খেলাধুলা করতেছে। এই যে আরেকজন ছোট সদস্য, এই যে 3জন জনসংখ্যা। এই গেছে গা, বল গেছে গা, বল গেছে। এলা মাটি দেওয়াতে ব্যস্ত আছে। আর এই যে 2জন, ওনারা বল খেলাতে ব্যস্ত। ওনারা বেডা মানুষের লেগে, বেডা মানুষের প্রতি বলের প্রতি নেশা বেশি। আর একজন পইরা গেছে গা। আও আও ডাকতাছে, আও বাবু আও। হয়েছে না, খেলা শেষ হয়েছে না, আরো খেলবা? আচ্ছা
এই যে আওয়ার পর থেকে খেলা শুরু করছে, এখনো তা না ওনার আর খেলা এই যে গাছের মধ্যে মাশাল্লাহ 2টা পেঁপে ঝুল্লা লইছে, এখনো ফাকছে না, উপরে আরো আছে। নিচের 2টা একটু ফুক্ত হইছে। আমার আম্মাজান কিন্তু আবার সিম গাছও লাগাইছে, এর জন্য গাছটারেও দেখাই নিলাম। দেখছেন আমার আব্বাজান বলতেছে এই সিম গাছ লাগায় নাকি বাড়িটারে একেবারে আড়া জঙ্গল বানাই লাইছে। আমার আব্বাজান কই কেজি সিম খাইবা, বাজার থেকে তো আইনা দেওয়া যাইব, বাড়িটারে এরকম অন্ধকার বানাই লাইছো। এর নিচা নিচা এটা হেলবো আরো দেওয়া কতবার তার মারছে বেয়াদবটা। রাস্তা দিছে কইটা হইছে আদর কর। এই যে কতগুলা গাছের ডালা, এনে অনেকটি গাছ আছেন, সবটি গাছ কাটতে লাইছে। আর এই যে ডালা ডুলা হইছে রান্নাঘরের ভিতরে নিয়ে রাখছে। আর এই যে ওনার আর খেলা এখনো শেষ হইতাছে না। এই যে ওই ওই মাটি মাছ 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 মারবো কম ডাইলালো। আমার ভাই 3 দিন যাবত ধান খেতে যায় আর কি, ওই যে ধান ক্ষেত পরিষ্কার করার লাগে মানুষ নিয়ে যায়। ধান খেতে এত পরিমাণ মাছ, কালকে নাকি ব্যাগে কইরা নিয়ে আইছে, আর আজকে এই যে দেখেন পাতিলা নিয়ে গেছে। মাশাআল্লাহ মাছগুলা কিন্তু অনেক সুন্দর। শেষমেশ আমি আর আমার আম্মা জান এই যে মাছ কাটটা নিলাম। ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো আমার ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।